আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবার নতুন ভিডিও শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এভাবে বাড়িতে ইলিশ মাছ রান্না করে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই পছন্দ করছে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, একটা শুকনা খোলায় কিছু জিরা, কিছু ধনিয়া আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, লাল করা যাবে না। সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে আর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এক পাশ পুড়ে যাবে। তারপর ওটা তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইতে তেল আর কিছু পেঁয়াজ কুচি। সেটাও এখন ভালো করে ভেজে ব্রেস্তা করে নিব। সবসময় নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে, না হলে চার সাইডে পুড়ে যাবে। ব্রেস্তার টেস্টটা ঠিক থাকবে না, কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে কিন্তু ব্রেস্তাটা তিতা হয়ে যায়। তারপরে একই কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কুমড়া বড়ি। কুমড়া বড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, সবসময় নাড়াচাড়া করেই কিন্তু বড়িটা ভাজতে হবে, না হলে এক সাইডে হবে আর এক সাইডে কিন্তু হবে না। চুলার আঁচটা একদমই কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে, বেশি জোরে আঁচ দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে। একটু ধৈর্য সহকারে বড়িগুলো ভাজতে হবে, তাহলে পারফেক্টভাবে বড়ি ভাজা হবে, খেতেও কিন্তু বেশি মজা হয়। বড়ি যদি পুড়ে যায় তাহলে কিন্তু বড়ির টেস্টটা খারাপ হয়ে যায় আর বড়ি খেতে কিন্তু তিতা তিতা লাগে। তো এখানে বড়ি ভাজাগুলো প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন বড়ি ভাজা কিন্তু হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ হলুদ ভালো করে মেখে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখানে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ চেরা। এটা কিন্তু কিছুক্ষণ জন্য ভেজে নেব। ফ্লেভারটা ছেড়ে দেওয়ার সাথে সাথে মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে আবারও ভেজে নিতে হবে। সব সময় ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে, পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব একটু পানি। এখানে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এখানে সেই আবারও ভাজা মশলাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নিব। গুলিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু তেলটা উপরে চলে এসেছে।
ভালোভাবে কিন্তু আমার মশলাটা কষানো শেষ। এখানে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করছি না, কেন ব্যবহার করছি না সেটাও বলে দিব। তারপরে এখানে দিয়ে দিলাম লাউগুলো, আগে থেকেই কেটে ধুয়ে রাখা লাউ, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু মশলার সাথে ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এখানে দিয়ে দিলাম একটু পানি, একটু কষানোর জন্য দিয়েছি। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এই রান্নাটি কিন্তু হাই হিটেই করতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তেলটা উপরে চলে এসেছে। কষানোর পর আবারও দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। যেহেতু কষাতে কষাতে লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। জলটার একটু বলক বলক আসার সময় দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা ইলিশ মাছগুলা। চার সাইডে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এখানে তরকারিতে কিন্তু বলক উঠে গিয়েছে। আমি তরকারিতে আদা রসুন কেন ব্যবহার করলাম না, আসলে ইলিশ মাছে আমরা আদা রসুন ব্যবহার করে থাকি না। আদা রসুন ব্যবহার করলে ইলিশ মাছের যে ন্যাচারাল ফ্লেভারটা চলে যায়, অনেকটাই চলে যায়, আর আদা রসুনের ফ্লেভারটা কিন্তু তরকারিতে চলে আসে, তখন কিন্তু খেতে ততটা ভালো লাগে না। আদা রসুন ছাড়া রান্না করে একবার খাবেন বাড়িতে, দেখবেন পার্থক্যটা বুঝতে পারবেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর অনেকটাই জল কমিয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। জলের ভিতরে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটা জল কমে গিয়েছে, প্রায় আমার রান্নাটি শেষ। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বাসায় একবার খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।